আজ তোমাদের আমি আরেকটা যেই খুব রিলেভেন্ট প্রবলেম নিয়ে চলে এসেছি, সেইটা হচ্ছে ওয়েজ কনস্ট্রেন্ট। এইরকম প্রবলেম তোমরা অনেক সময় দেখে থাকবে যে দুটো এইরকম ধরনের ব্লক আছে, একটাকে নাম দিচ্ছি 1, একটাকে 2। এই 1 ব্লকটা নিচের দিকে A1 অ্যাক্সেলারেশনে এসে 2 নম্বর ব্লকের সঙ্গে ধাক্কা দিয়েছে, আর 2 নম্বর ব্লকটা বোঝাই যাচ্ছে এই দিকে মুভ করছে, এই সারফেসটা স্মুথ। আমাদের এখানে যেটা বের করতে হবে A1 আর A2 এর মধ্যে রিলেশন, কারণ যতক্ষণ পর্যন্ত A1 A2 এর সঙ্গে কন্ট্যাক্টে থাকবে A1 আর A2 রিলেশন ইন্ডিপেন্ডেন্ট হবে না, একটা একটার উপর ডিপেন্ডেন্ট হবে। তো এই কনস্ট্রেন্ট রিলেশনটা আমরা আজকে বের করা শিখব। তো এইটা আমি একটা প্রথমে পদ্ধতিতে দেখাচ্ছি। দেখো যে ফার্স্ট মেথড, একটু ব্যাপারটা বুঝে নিই। দুটো ব্লক যদি একটা আরেকটার গায়ে গায়ে লেগে থাকে, তাহলে এরা একজন আরেকজনের সঙ্গে কন্ট্যাক্টে ততক্ষণই থাকতে পারবে যদি এদের কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে এই 1 নম্বর ব্লকের ভেলোসিটি আর 2 নম্বর ব্লকের ভেলোসিটি এই দুটো যদি ইকুয়াল হয়। মানে V1 হচ্ছে 1 নম্বর ব্লকের ভেলোসিটি এবং ভেলোসিটিটা এদের কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। আর V2 হচ্ছে 2 নম্বর ব্লকের ভেলোসিটি, সেটাও এদের কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। যখন এই দুটো ভেলোসিটি ইকুয়াল হবে ততক্ষণ পর্যন্তই A1 1 নম্বর আর 2 নম্বর ব্লকটা কন্ট্যাক্টে থাকতে পারবে। তাহলে এদের যদি ডেরিভেটিভ করি, টাইম ডেরিভেটিভ, তাহলে আমরা পাবো অ্যাক্সেলারেশন। তার মানে এক্ষেত্রে এরা যতক্ষণ কন্ট্যাক্টে আছে ততক্ষণ পর্যন্ত এদের অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট, যেটা কিনা এদের কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে নর্মাল হচ্ছে, তারা একজন আরেকজনের সঙ্গে ইকুয়াল হবে। তার মানে এইটা, এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। এই যে প্রবলেমটা আমরা এখানে আঁকছি, দেখো ডায়াগ্রামটা একবার মনে করছি, এই যে অ্যাঙ্গেলটা এটা থিটা, এর উপরে আরেকটা ব্লক আছে 1 আর এটা 2। তাহলে 1 নম্বর ব্লকের অ্যাক্সেলারেশনটা হচ্ছে আমার কত, A1 নিচের দিকে, এটা থিটা। তাহলে এই যে অ্যাক্সেলারেশনটার এই কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে নর্মাল ডিরেকশনে যে কম্পোনেন্ট হবে সেইটা আমরা আগে বের করব কত। তাহলে দেখো আমরা তার জন্য ডিরেকশনটা আগে দেখছি। এইটা থিটা হলে এটাও থিটা। আচ্ছা, এবার এই যে ভেলোসিটি, আমি যদি এর উপর নর্মাল ডিরেকশনটা খুঁজি, তাহলে এইটা থিটা হলো, তাহলে এইটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই টোটালটা আবার 90 ডিগ্রি, তাহলে এটা থিটা। তাহলে A1 এই ভেলোসিটিটার এদিক বরাবর কম্পোনেন্ট কত হবে, সেইটা হচ্ছে A1 cos থিটা। তাহলে 1 নম্বর ব্লকের অ্যাক্সেলারেশনের যে কম্পোনেন্ট কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে, সেটা হচ্ছে A1 cos থিটা। ঠিক তেমনি এই 2 নম্বর ব্লকটা এই দিকে মুভ করছে, এই দিকে A2, এইটা থিটা। তাহলে এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কম্পোনেন্টটা হবে সেটা হবে A2 sin থিটা। এখন দুটো কম্পোনেন্ট আমার ইকুয়াল, তাহলে A1 cos থিটা 1 নম্বর ব্লকের ভেলোসিটি এই অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট, যেটা কিনা কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে নর্মাল আছে, সেটা ইকুয়াল টু 2 নম্বর ব্লকের অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট, যেটা কিনা কন্ট্যাক্ট সারফেসের সঙ্গে নর্মাল, সেটা। তাহলে এখান থেকে বলতে পারি A1 ইকুয়াল টু A2 tan থিটা। তাহলে এটা আমাদের একটা কিন্তু রিলেশন বের হলো। এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড কনস্ট্রেন্ট রিলেশন। এটা আরেকটা প্রসেসে আমরা সলভ করতে পারি। প্রসেসটা দেখো, এটাও আগের দিনে ডিসক্রাইব করেছিলাম যে ওয়ার্ক ডান বাই ইন্টারনাল ফোর্সেস 0। তাহলে এই সিস্টেমে ইন্টারনাল ফোর্স বলতে নর্মাল রিঅ্যাকশন,
2 1 কে দিচ্ছে এইদিকে, 1 2 কে দেবে এইদিকে। তাহলে ওয়ার্ক ডান বাই নর্মাল রিঅ্যাকশন 0। x হচ্ছে এদের রেসপেক্টিভ ডিসপ্লেসমেন্ট। আমরা যদি এই ইকুয়েশনটা টাইম ডেরিভেটিভ করি তাহলে নর্মাল রিঅ্যাকশন তো কনস্ট্যান্ট, তো চেঞ্জ হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্ট। তার মানে সেখান থেকে ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের টাইম ডেরিভেটিভ করলে পাবো ভেলোসিটি। আবার এর যদি টাইম ডেরিভেটিভ করি তাহলে আমরা পাবো অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এই লাস্ট ইকুয়েশনটা এখানে কাজে লাগাবো। তাহলে এখানে দেখি যে যখন এই অবজেক্টের নামছে 1 নম্বর অবজেক্ট, ওর নর্মাল রিঅ্যাকশন এইদিকে, ওর অ্যাক্সিলারেশন এইদিকে a1। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এইটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার এইটা 90 ডিগ্রি, এইটা হয়ে যাচ্ছে থিটা। তাহলে টোটাল 180 ডিগ্রির মধ্যে এটা থিটা হলে এটা 180 মাইনাস থিটা। তাহলে এখানে নর্মাল রিঅ্যাকশন আর a1 এর মাঝখানে অ্যাঙ্গেল হলো na1 cos 180 মাইনাস থিটা। প্লাস এবার 2 নম্বর ব্লকে দেখো, 2 নম্বর ব্লকের ক্ষেত্রে এটাকে আমরা একটু বোঝার জন্য পাশে আরেকবার রাখছি। নর্মাল রিঅ্যাকশন এটা, অ্যাক্সিলারেশন a2 এটা, এইটা হচ্ছে আমার থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা আমার দরকার। তাহলে টোটাল 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবার এদের যদি ডট প্রোডাক্ট করি na2 cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে বোথ সাইড থেকে n ডিভাইড করলে ব্যালেন্স হলে n কেটে চলে যাবে। তাহলে a1 এইটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন cos থিটা, এইটা হয়ে যাচ্ছে কি প্লাস a2 sin থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানেও আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে a1 cos থিটা ইকুয়াল টু মাইনাস a2 sin থিটা। তাহলে a1 ইকুয়াল টু a2 tan থিটা। তাহলে দেখো সেই কনস্ট্যান্ট রিলেশনটাই পেলাম, কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচ ইউজ করে। আমি আশা করি তোমাদের এটা ভালো লাগবে। এই যে দুটো অ্যাপ্রোচ আমি দেখিয়েছি, এর মধ্যে যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই পরীক্ষাতে করো।